ওয়েলকাম টু আর স্পেশাল এডুকেয়ার। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক টিচার রিক্রুটমেন্টের যে 13,421 শূন্য পদের যে ইন্টারভিউ প্রসেস চলছিল, এর পরবর্তী ফেজগুলোর নোটিফিকেশন কবে আসবে। ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটি ডিস্ট্রিক্টের ইন্টারভিউ হয়ে গিয়েছে এবং আরও অনেক ডিস্ট্রিক্টের ইন্টারভিউ কিন্তু বাকি আছে। তো সেই সমস্ত ডিস্ট্রিক্টের ইন্টারভিউ নোটিফিকেশন কবে নাগাদ আসতে পারে, কেনই বা দেরি হচ্ছে, এবং ওবিসি কেসের ইম্প্যাক্ট কি এই যে নতুন রিক্রুটমেন্ট প্রসেস তোমাদের 13,421 এই রিক্রুটমেন্ট প্রসেসে কি পড়বে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে বলে রাখি, এটা কিন্তু আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেল। তো তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা আমরা কিন্তু তোমাদের টিচিং রিলেটেড অর্থাৎ শিক্ষক নিয়োগের প্রত্যেকটি আপডেটের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের প্রত্যেকটি চাকরির পরীক্ষার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং কনসেপচুয়াল ক্লাস এর পাশাপাশি তোমাদের সিটেট, কেভিএস, এনভিএস, DEE+B, EMRS প্রত্যেকটি এক্সামের কিন্তু সমস্ত আপডেট, এবং যারা শিক্ষকতার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই চ্যানেলটা কিন্তু সুবর্ণ সুযোগ। কেন আমরা কিন্তু এই যে কেভিএস, এনভিএস, সিটেট, DEE+B প্রত্যেকটি এক্সামের যে কোশ্চেনগুলো সেগুলো একদম তোমাদের বাংলা ভাষায় ট্রান্সলেট করে এই চ্যানেলের মধ্য দিয়ে প্রোভাইড করি। তো যারা আমাদের সেই সিরিজটি ফলো করনি, আমাদের প্লে লিস্টে গিয়ে দেখো, অলরেডি একটা সিরিজ চলছে, তো সেখানে গিয়ে ভিজিট করতে পারো। তো তার আগে বলে রাখি, তো এই যে আজকের কনসেপ্ট, আজকের যে মূল ভিডিও, সেই ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমাদের যে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে 13,421 পদে যে শূন্য পদে যে ইন্টারভিউ চলছিল, তার কিন্তু কয়েকটা ডিস্ট্রিক্টের ইন্টারভিউ অলরেডি হয়ে গিয়েছে। এবং পর্ষদ সূত্রে যেটা আপডেট, যে পর্ষদ কিন্তু ইতিমধ্যে আগে জানিয়েছিল একবার যে প্রায় 1/3 ক্যান্ডিডেটের কিন্তু ইন্টারভিউ হয়ে গিয়েছে, অর্থাৎ আরও কিন্তু অনেক ক্যান্ডিডেটেরই ইন্টারভিউ আছে। এর মধ্যেই তোমরা দেখতে পেলে যে গভর্নমেন্টের পরিবর্তন হলো, অর্থাৎ সরকারের পরিবর্তন হলো। তো যার দরুন কিন্তু ইন্টারভিউ প্রসেস একদম থমকে গিয়েছে, অর্থাৎ পরবর্তী যে নোটিফিকেশনগুলো, পরবর্তী যে ডিস্ট্রিক্টের যে ইন্টারভিউগুলো, সেগুলো কিন্তু আর কন্টিনিউ হচ্ছে না। তো এবার যে নতুন গভর্নমেন্ট এসেছে, এই নতুন গভর্নমেন্ট কিন্তু জানে না যে কোন ডিপার্টমেন্টের কোন রিক্রুটমেন্ট প্রসেস পেন্ডিং আছে, কোন ডিপার্টমেন্টের কোন রিক্রুটমেন্টে কত ভ্যাকেন্সি আছে, এটা কিন্তু জানে না। তো এবার গভর্নমেন্ট যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটি ডিপার্টমেন্টকে পারমিশন দিচ্ছে যে তোমরা তোমাদের প্রসেসগুলো কন্টিনিউ করো, ততক্ষণ না পর্যন্ত কোনো ডিপার্টমেন্টই কিন্তু তাদের রিক্রুটমেন্ট প্রসেসগুলো কন্টিনিউ করতে পারবে না, এটাই রুলস। এবার যেটা বিষয়, এর জন্য কি করবে, এর জন্য কিন্তু গভর্নমেন্ট অলরেডি তোমাদের গত 5 জুন 2026 তারিখে একটা মিটিং করেছিল। মোট সেখানে 5টা আলাদা আলাদা ডিপার্টমেন্ট উপস্থিত ছিল, কিন্তু কথা ছিল সেই 5 জুন 2026-এ মোট 10খানা ডিপার্টমেন্ট উপস্থিত হবে এবং তাদের যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো সেগুলো নিয়ে আলোচনা করবে। কিন্তু বিশেষ কোনো কারণবশত কিন্তু সেখানে মোট 5টা ডিপার্টমেন্টই উপস্থিত হতে পেরেছিল, বা 5টা ডিপার্টমেন্টকেই গভর্নমেন্ট ডেকেছিল। কোন সেই ডিপার্টমেন্ট? প্রথমত ডেকেছিল WBPSC অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন, WB পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড। এই 5টা ডিপার্টমেন্টকে কিন্তু ডেকেছিল। এবার এই 5টা ডিপার্টমেন্টের সাথে তাদের মিটিং হয়েছে গভর্নমেন্টের। এবার এই 5টা ডিপার্টমেন্ট তাদের পেন্ডিং রিক্রুটমেন্টগুলো কিন্তু এবার একে একে তারা চালু করতে শুরু করবে, এবং তারা যে আইনি জটিলতাগুলো আছে সেই বিষয়গুলোর উপরও কিন্তু একদম সম্পূর্ণ গভর্নমেন্টের পরামর্শ অনুযায়ী পরবর্তী স্টেপগুলো এগোবে। এবার যে মূল বিষয়, যে তোমাদের প্রাথমিক রিক্রুটমেন্টের কি অবস্থা। এবার দেখো, এই যে তোমাদের 5টা ডিপার্টমেন্টের সাথে গত 5 তারিখে মিটিং হয়েছে, সেই দিনই কিন্তু প্রাথমিক ডিপার্টমেন্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের সাথেও কিন্তু মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত সেই দিন হয়নি। সেই ডেটটা ফিক্সড হয়েছে, যেটা আশা করা যাচ্ছে যে আগামী 10 জুন আরও একটা মিটিং হতে চলেছে, যেখানে মোট তোমাদের আরও 5খানা ডিপার্টমেন্ট থাকবে। প্রথমত ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এরপর তোমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, এরপর তোমাদের থাকবে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন, এর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন। এই 5টা ডিপার্টমেন্ট থাকবে এবং
তারপরেই কিন্তু ডিসাইড হবে যে তোমাদের যে প্রাথমিকের যে রিক্রুটমেন্ট সেটা যে অনগোয়িং প্রসেস যেটা চলছে 13,421 পদে সেটা কিভাবে প্রসেস পরবর্তী কমপ্লিট করবে। তোমরা জানো যে ওবিসি কেস নিয়েও কিন্তু একটা অনেকের মধ্যে সংশয় আছে যে এক্ষেত্রে কোন রুলস লাগু হবে, 7% পলিসি না 17% পলিসি। তো এবার আমি যেটা বুঝতে পারছি যে তোমাদের কলকাতা হাইকোর্ট থেকে যে রায়টা এসেছিল, এরপর তোমাদের যে মূল বিষয় যে তোমাদের যে প্রাথমিক টিচার রিক্রুটমেন্টের যে ভ্যাকেন্সি এসেছে সেই যে নোটিফিকেশন সেটা পড়ে আমি যতটা বুঝতে পারলাম যে কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু রায়টা এসেছিল এই তোমাদের প্রাথমিক যে 13,421 এই শূন্যপদ বেরোনোর আগে, অর্থাৎ এই রিক্রুটমেন্টের আগেই কিন্তু সেই রায়টা এসেছিল। তাই সেই রায়ে স্পষ্ট বলা ছিল যে সেই রায়টা যেদিন বেরিয়েছে তার পরবর্তীতে যতগুলো রিক্রুটমেন্ট হবে প্রত্যেকটা রিক্রুটমেন্টে কিন্তু ওবিসি 7% রিজার্ভেশন পলিসি চালু হবে। এর পাশাপাশি মাত্র 66টা কমিউনিটি, অর্থাৎ যেগুলো সেন্ট্রাল লিস্টেড ওবিসি, তারাই কিন্তু ওবিসির সুযোগ পাবে। এবং যে 77টা কমিউনিটি তাদের কিন্তু তারা বলেছে সেই 77টা কমিউনিটি ওবিসির যে ক্রাইটেরিয়া, অর্থাৎ যে প্রপার যে সার্ভে সেইটাকে ফলো করেনি, তাই সেই 77টা কমিউনিটি কিন্তু বাদ চলে যায়। এবার আমার যেটা অনুমান, আমি যেটা নিজে ব্যক্তিগতভাবে অনুমান করতে পারছি এবং যেটা তোমাদের কলকাতা হাইকোর্টের রায় যেটা পড়ে আমি যেটা বুঝতে পারলাম যে তোমাদের কিন্তু 7% রিজার্ভেশন পলিসি কিন্তু এক্ষেত্রে চালু হওয়ার সম্ভাবনা আছে। যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আরও আইনি জটিলতা বাড়তে পারে, কারণ কলকাতা হাইকোর্টের রায় বেরোনোর পর কিন্তু এই রিক্রুটমেন্টের নোটিফিকেশনটা এসেছিল। এবার তোমাদের অনেকেরই কোশ্চেন হবে যে তাহলে যারা 82 থেকে 90 পেয়েছে তাদের কি হবে। কলকাতার হাইকোর্টের রায়ে এটাও স্পষ্ট বলা ছিল যারা অলরেডি কোনো পরীক্ষায় পাশ করেছে বা অলরেডি কোনো চাকরির সাথে যুক্ত আছে বা কোনো চলতি নিয়োগ প্রসেসে কিন্তু এর এফেক্ট ফেলবে না। তাই যেহেতু টেট পাস 2022-এ তোমরা করেছো, 2022-এর টেট পাস, তাই কিন্তু তোমাদের টেট সার্টিফিকেটটা ভ্যালিড থাকার কিন্তু চরম সম্ভাবনা আছে। 99% সম্ভাবনা আছে তোমাদের টেট পাসের সার্টিফিকেটটা ভ্যালিড থাকবে, কিন্তু তোমরা জেনারেল হিসাবে কমপ্লিট করবে। তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে গভর্নমেন্টের উপর। গভর্নমেন্ট এই বিষয়টাকে কোন নজরে দেখছে, কোনভাবে দেখছে, তার উপরেই কিন্তু পর্ষদ এই বিষয়টা থেকে গভর্নমেন্টের কাছ থেকে একটি ক্লিয়ারিফিকেশন চাইবে এবং সেই ভিত্তিতেই কিন্তু পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেস এগোবে। এবার যেটা আমি অনুমান করতে পারছি, তোমাদের কিন্তু 10 তারিখে যদি মিটিং হয়, তোমাদের কিন্তু এই মাসে অর্থাৎ জুন মাসের 3rd বা 4th উইক নাগাদ, অর্থাৎ জুন মাসের তোমরা ধরে নাও যে 24-25 তারিখ নাগাদ কিন্তু তোমাদের নোটিফিকেশন চলে আসার সম্ভাবনা আছে। তার আগে অর্থাৎ 24-25 তারিখের আগে কিন্তু তোমাদের আরও একটা নোটিশ আসবে যেখানে কিন্তু ক্লিয়ারিফিকেশন দিয়ে দেবে। এবং তোমাদের কিন্তু যারা ওবিসি আছো তাদের কিন্তু অবশ্যই NCL সার্টিফিকেটটা নিয়ে হয়তো যাওয়ার চরম সম্ভাবনা আছে, তাই তোমরা NCL সার্টিফিকেটটা অবশ্যই বের করে নেবে। তো এটাই ছিল আজকের আপডেট এবং তোমাদের যে মূল বিষয় সেটা আমি বলবো যে তোমাদের এই জুন মাসের লাস্ট উইক নাগাদ নোটিফিকেশন চলে আসবে এবং জুলাই মাস থেকে কিন্তু চরম সম্ভাবনা আছে তোমাদের ইন্টারভিউ প্রসেস চালু হওয়ার, কারণ গভর্নমেন্ট কিন্তু এই বছরেই অর্থাৎ 2026-এই এই 13,421 পদের যে রিক্রুটমেন্ট প্রসেস এটাকে কিন্তু কমপ্লিট করার একটা টার্গেট নিয়েছে এবং এটাকে তারা যে কোনোভাবেই হোক কমপ্লিট কিন্তু করবে। তাই তোমরা নিশ্চিন্তে থাকো, প্রস্তুতি নিতে থাকো, তোমাদের ইন্টারভিউ কিন্তু খুব দ্রুত শুরু হতে চলেছে। এবং এর পাশাপাশি বলে রাখি যে তোমাদের যে ভ্যাকেন্সি রিলেটেড একটি PDF ভাইরাল হয়েছে, সেই PDF অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্টে কত ভ্যাকেন্সি সেইটা নিয়ে একটি PDF কিন্তু অলরেডি ভাইরাল হয়েছে। সেই PDFের অথেন্টিসিটি কতটা আছে সেটা নিয়ে কিন্তু আমরা ভিডিও ইতিমধ্যেই কিন্তু আমাদের টিম রিসার্চ করছে এবং আমরা খুব দ্রুত তার উপর ভিডিও আনতে চলেছি। তো সেই ভিডিওটি যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যাতে পরবর্তী আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো সেখানে কিন্তু প্রাথমিকে 20,000 ভ্যাকেন্সির মতো দাবি করছে, কিন্তু আমার যেটা মত সেটা কিন্তু PDFটা কতটা ভ্যালিড এবং কতটা ইনভ্যালিড সেটা কিন্তু আমাদের টিম রিসার্চ করছে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে, বিভিন্ন দপ্তর থেকে যে পাওয়া আপডেট সেই আপডেটকে অ্যানালিসিস করে। তো সেই রিলেটেড ভিডিও কিন্তু খুব দ্রুত পাবলিশ হবে আমাদের চ্যানেলের মধ্য দিয়ে। তো সেই ভিডিওটা যারা পেতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রাখো যাতে সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো এই ছিল আজকের আপডেট।